ধন্যবাদ সবাইকে মা ইকোকংক্রিট প্রোডাক্টস অ্যান্ড সেন্টারের পক্ষ থেকে। আমরা মা ইকোকংক্রিট প্রোডাক্টস অ্যান্ড সেন্টারই টাঙ্গাইল থেকে বলতেছি। দেখেন, আজকে আমি একটু ভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। যেহেতু আমরা একটা নতুন অফিস উদ্বোধন করছি আমাদের টাঙ্গাইলে, তো আমি একটু আপনাদের কিছু বিষয় আলোচনা করবো। মানে প্রথমে আমি একটা বিজ্ঞাপনের কথা আপনাদের বলে নেব, যেটা হচ্ছে 9 লাখ টাকায় বিল্ডিং কমপ্লিট, হলো ব্লক দিয়ে 5 লাখ টাকায় বিল্ডিং কমপ্লিট, টোটাল খরচ 5 লাখ টাকা। এরকমই তো বিজ্ঞাপন শোনেন আপনারা সচরাচর। 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 8 লাখ টাকা, 10 লাখ টাকায় টোটাল বিল্ডিংটা কমপ্লিট, দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট। এই টাইপের বিজ্ঞাপনই তো আপনারা শোনেন। আমি আজকে আপনাদের একটু মানে আমাদের এইসবের কিছু বিষয়ের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন, যেগুলো সব কোম্পানি আপনাদের সাথে বলবে না, আমি এইসব ব্যাপারে একটু আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে, একটা কোম্পানি যখন আপনাদের কংক্রিট হলো ব্লক দিয়ে বাসা বাড়ি বানায় দেয়, তারা টোটাল কনটাকে বাসাটা নিয়ে নেয়। এরকম কোম্পানি বাংলাদেশে অনেক আছে এবং তারা কাজ করতেছে, খুব ভালো কাজ করতেছে। কংক্রিট হলো ব্লকের কাজ তারা বাড়াচ্ছে, ব্যবহার বাড়াচ্ছে, এটা খুব ভালো একটা সাইড। কিন্তু কংক্রিট হলো ব্লক দিয়ে আপনাদের যখন বিজ্ঞাপন দেওয়া হয়, যে একটা সুন্দর করে বিজ্ঞাপন দিতেছে যে 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 7 লাখ টাকায় বিল্ডিং কমপ্লিট, ভাই এখানে কিন্তু কিছু কন্ডিশন থাকে। এই কন্ডিশনগুলো কিন্তু আপনারা বিজ্ঞাপন করার সময় বলেন না। আমি আজকে আপনাদের সেই ব্যাপারে কথা বলবো। আমি মূলত এই ভিডিওটা আজকে করতেছি একটা মাত্র কারণে, সেটা হচ্ছে আমাদের কিছু ক্লায়েন্ট আছে, আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট আমাদের ফোন দিয়ে জিজ্ঞাসা করে, ভাই কম্পেয়ার করে, ওই কোম্পানি তো ভাই এই দাম যাচ্ছে, আপনি কেন এত যাচ্ছেন, ওই কোম্পানি তো ভাই এই দাম যাচ্ছে, আপনি কেন এত যাচ্ছেন। ভাই এখন কথা হচ্ছে, ভাই আপনার একটা জিনিস বুঝাই, ছোট একটা জিনিস। কংক্রিট হলো ব্লক দিয়ে যারা কাজ করতেছে বাংলাদেশে, তাদের 95% মানে যারা কাজ করতেছে, তারা সবাই কিন্তু আপনার যেভাবে কাজ করছে সেটা হচ্ছে ফিনিশিং ছাড়া, আনফিনিশিংয়ের মধ্যে অনেকগুলো শর্ত আছে। আনফিনিশিং বলতে আমরা কি বুঝি সেটা কি বুঝতে হবে। আনফিনিশিং বলতে ধরেন আপনার প্রাথমিকভাবে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আপনার প্লাস্টার ছাড়া। কিন্তু না, আনফিনিশিং বলতে প্লাস্টার ছাড়া, ফ্লোর ছাড়া, আপনার যেগুলো হচ্ছে আপনার ফলস যে ছাদগুলো থাকে, হ্যাঁ, বাথরুমের উপরে যেগুলো দেওয়া হয়, এগুলো ছাড়াও কিন্তু আনফিনিশিং ধরা হয়। তো আমি আপনাদের একটা কথা বলি, আমি কথা অনেক বড়, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আজকে আপনারা একটু মনোযোগে শুনেন, তাহলে আপনারা মূলত এই জিনিসটা একটা জিনিস আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে কংক্রিট হলো ব্লক দিয়ে যখন বিভিন্ন কোম্পানি কাজ করে, তারা আপনাদের বলবে যে ভাই 1050 টাকা, 850 টাকা স্কোয়ার ফিটে কাজ করে দিতেছি টোটাল বাসাটা। তারা বিজ্ঞাপন যখন করে বা বাসাটা যখন কাজ ঢালাই হচ্ছে, ছাদ ঢালাই হইতেছে, তখন বিভিন্ন সময় বিজ্ঞাপন করতেছে, বিভিন্নভাবে বিজ্ঞাপন করতেছে, তারা গাঁথনির সময় বিজ্ঞাপন করতেছে। তো তখন আপনাদের কিন্তু এই কথাটা বলবেন না, এই কস্টিংটা দিচ্ছে এইভাবে যে ভাই 5 লাখ টাকায় কমপ্লিট হচ্ছে, 8 লাখ টাকায় কমপ্লিট হচ্ছে, 11 লাখ টাকায় কমপ্লিট হচ্ছে। কিন্তু তারা কিন্তু আপনাদের বলতেছে না, কিছু হিডেন চার্জ আছে। যেরকম ধরেন আমি বলি, যেটা আপনার ধরেন আমি যদি আপনার একটা ধরা যায়, যদি 1000 টাকা স্কোয়ার ফিটে একটা বাসা করে দেয় ছাদ সহ, সে বাসাতে আপনার মূলত আপনার 1200 টাকা করে স্কোয়ার ফিট খরচ হচ্ছে। মালিক কিন্তু এটা আপনাদের মানে মালিকরাও বলে না, বেশিরভাগ ক্ষেত্রে 1-to-1 কথা বলে বোঝা যায়। তো কিরকম ধরেন আমরা যদি আপনাদের কাছে বলি যে ভাই 1100 টাকা স্কোয়ার ফিট আপনাদের ছাদ সহ একটা বাসা করে দেবো, একতলা বিল্ডিং, সেক্ষেত্রে আমরা ধরেন আপনাদের কি কাজ নেই, আমরা ধরেন আপনার হচ্ছে ব্লকের একটা পরিবহন, একটা 1100 স্কোয়ার ফিটে একটা বাসা করতে গেলে আপনার ধরেন অ্যাভারেজে আপনার 4 থেকে 5 গাড়ি ব্লক লাগবে। 4 থেকে 5 গাড়ি ব্লক আপনি যদি বাংলাদেশের কন্ডিশন হিসাব করেন, অ্যাভারেজে 10 থেকে 15,000 টাকা করে গাড়ি ভাড়া চলে আসবে। তাহলে 10,000 টাকা যদি গাড়ি ভাড়া চলে আসে, 50,000 টাকা গাড়ি ভাড়া চলে আসতেছে। আর যদি 15,000 টাকা গাড়ি ভাড়া চলে আসে, তাহলে আপনার ধরে আসছে আরও লোক আপনার হচ্ছে 25,000 টাকা, মানে 75,000 টাকার মতো চলে আসতেছে আপনার। হ্যাঁ, তো 75,000 টাকা যদি আপনি স্কোয়ার ফিটে কনভার্ট করেন, দেখতে পারবেন সেখানে অলমোস্ট আপনার 70-75 টাকা করে স্কোয়ার ফিট কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, এটা আপনার স্কোয়ার ফিটে ধরা হয় না। ঠিক আছে, তারপরে আপনার আরেকটা জিনিস আছে, যে যেরকম ধরেন আপনার এই অন্যান্য যে মালগুলো আছে, যেরকম ধরেন বালি, সিমেন্ট, এগুলো কোম্পানি বহন করে। এগুলো কোম্পানি বহন করার পরে আপনার দেখা যাবে যে এগুলোতে আপনার একটা কস্টিং আছে, এই মাল লোড আনলোডের এসব একটা কস্টিং আছে, এগুলো ধরবে না। তারপরে ধরেন আপনার হচ্ছে ফ্লোরটা আপনি ঢালাই করবে না। ফ্লোর ঢালাই কি ভাই আপনার টাকা খরচ হবে না? আমাকে আপনি জাস্ট নর্মালি কি জিনিসটা বুঝতে চেষ্টা করেন। আপনার ফ্লোর ঢালাই যদি আপনি 10 মিনিট রড দিয়ে যদি আপনি ফ্লোর ঢালাই করেন, 3 ইঞ্চি ঢালাইও যদি দেন, আপনি সেক্ষেত্রে কি আপনার ফ্লোর টাকা খরচ হবে না? আপনার কাঁচামাল লাগবে না? খোয়া, বালি, সিমেন্ট, রড এগুলো লাগবে না? মিস্ত্রি খরচ লাগবে না? লাগবে। তো এই টাকাটা আপনি একটু ধরবেন। ধরার পরে আপনার ধরেন আপনি ফলস যখন করবেন, বাথরুম করবেন, ভাই বাথরুমে আপনি ফলস করবেন না, বাথরুমের ফলস যদি করতে চান, সেটা আপনি আলাদা খরচ দিতে হবে। হয়তো তারা করবেন না, অন্য লোক আপনার করে দিতে হবে। তারপরে আপনি ধরেন
প্লাস্টারের একটা খরচ আছে, ঠিক আছে। তো সব কিছু মিলে আপনি একটা হিসাব করে দেখবেন আপনার 1300 থেকে 1400 টাকা স্কোয়ার ফিট বা 1350 টাকা স্কোয়ার ফিট খরচ চলে আসবে যদি 1000 টাকা স্কোয়ার ফিটে কোম্পানি কাজ নেয়। সেক্ষেত্রে আমরা যদি একটার একটা বিল্ডিং আপনার 1100 টাকা বা 1200 টাকা স্কোয়ার ফিটে কাজ নেই, প্লাস্টার সহ বা প্লাস্টার ছাড়া যেভাবেই নেই, সেক্ষেত্রে আপনারা তাদের সাথে কম্পেয়ার করেন ভাই। তাদের সাথে কম্পেয়ার করলে তো হবে না ভাই, আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে। যদি আপনি যখন একটা বিজ্ঞাপন করতেছেন, আপনি যখন কথা বলতেছেন, মালিক যখন কথা বলতেছেন যে 6 লাখ টাকা 7 লাখ টাকা বা 10 লাখ টাকা বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে, বা এখানে যে আপনার এক্সট্রা যে আরো 2-3 লাখ টাকা খরচ গেল দরজা জানালা এগুলো বাদ দিয়ে, আপনার যে ফ্লোর ঢালাই, আপনার ফলসাদ, আপনার প্লাস্টার, আপনার গাড়ি ভাড়ার যে পরিবহন খরচ, মালামাল জানানোর খরচ, এগুলো যে আপনার টাকা গেলো আপনার অলমোস্ট প্রায় 2-2.5 লাখ টাকা খরচ হয়ে যেতেছে বা 1.5-2 লাখ টাকা খরচ হয়ে যেতেছে। এই খরচটার কথা তো আপনারা বলতেছেন না বা বলবেনও না। তো এই খরচটা আপনি কনভার্ট করেন না। আপনি এই খরচটা কনভার্ট করলে পরে এই খরচটা তো মালিককে দিতে হচ্ছে। আপনি বাসা করার সময় কিন্তু এটা দিতে হচ্ছে, যে এমন না যে আপনি এখন ওনারা করে দিয়ে গেছে আপনি এটা খরচ হচ্ছে না, এখন আপনি পরে করলেও হবে, তাই না? এটা কিন্তু বিল্ডিংয়ের সাথে সাথে আপনার খরচ হচ্ছে, ঠিক আছে। কারণ আপনি মালামাল যখন আসবে, মালামাল তো আপনি গাড়ি ভাড়া ছাড়া তো মাল নামাইতে পারতেছেন না, বা আনলোড খরচ ছাড়া তো আপনি মাল নামাইতে পারতেছেন না। তো এগুলো আপনার বুঝতে হবে আপনাদের, ঠিক আছে। এগুলা আপনারা মানে তারা কাজ করতেছে, সবাই একটা পলিসি থাকে, পলিসিভাবে কাজ করেন। আর আমাদের একটা সমস্যা হচ্ছে মানুষের হচ্ছে যে মানে আপনি যত বেশি মানুষকে আপনি ভালো করার চেষ্টা করেন, মানুষ তার থেকে বেশি ভালো চায়, এটা ভালো, কিন্তু আপনার কোম্পানির কথা চিন্তা করতে হবে, কোম্পানিকে তো বাঁচে থাকতে হবে। আপনার একই কাজ করতেছেন, তার থেকে বেটারভাবে তার থেকে বেশি কাজ করে নিচ্ছেন আরেকটা কোম্পানি দিয়ে, আপনি ওই কোম্পানি টাকা দিচ্ছেন, আপনি ধরেন 8 লাখ টাকা ফিনিশিং ছাড়া, আর এই কোম্পানিতে এসে আপনি দিবেন 8 লাখ টাকা ফিনিশিং সহ, তাহলে কিন্তু হবে না। এটা আপনি বুঝতে হবে যে স্কোয়ার ফিট মিলবে না এইভাবে। যদি তাদের মতো আপনি কন্ডিশন ভাগ করেন তাহলে মিলবে। এখন মূল কথা হচ্ছে যে আমরা যেগুলো বহন করি, আমরা টাঙ্গাইলের জন্য, টাঙ্গাইলের বাইরে গেলে আমরা ফিনিশিং করি না। তবে হ্যাঁ, ফিনিশিং করি না মানে এই না যে আমরা আপনার ফ্লোর করতেছি না, ফলস করতেছি না, এরকম ব্যাপার না। আমরা বাইরের ক্ষেত্রে গেলে শুধু প্লাস্টারটা করি না। যেরকম আপনি ধরেন আমাদের টাঙ্গাইলের ক্ষেত্রে, টাঙ্গাইল যেহেতু আমার বাসা টাঙ্গাইল, আমার ফ্যাক্টরি টাঙ্গাইল, আমার অফিস টাঙ্গাইল, আমার সব কিছু টাঙ্গাইল, আমি টাঙ্গাইলের মানুষের জন্য আমি জানি যে একটা কাজ করে গেলে অন্য একটা মিস্ত্রি তাদের জন্য খুঁজে বের করা কষ্ট। কারণ আমাদের এরকম একটা রুল আছে যে এক মিস্ত্রি কাজ করলে অনেক সময় ওইসব জায়গায় অন্য কোনো মিস্ত্রি আসতে চায় না। তো সেক্ষেত্রে আমরা টাঙ্গাইলের মানুষের জন্য শুধু এই সুযোগ সুবিধা দিচ্ছি। আর বাংলাদেশের অন্য অন্য জেলার ক্ষেত্রে আমরা সুযোগ দিচ্ছি যে আমরা ফিনিশিং ছাড়াও যে কাজটা করে দিয়ে আসবো তাদের থেকে বেশি কাজ করে দিয়ে আসবো, ঠিক আছে। সেটা আপনি আমার রেট দিবেন, সেটা আপনি আলাদা করলে পরেও তো আপনি টাকা দিবেন। সেই কারণে স্কোয়ার ফিটে তাদের সাথে আমাদের মিলবে না। তো ধরেন আমি এখন টাঙ্গাইলের জন্য যে বলতেছি, আমরা যে হচ্ছে কংক্রিট হলো ব্লক নিজস্ব ফ্যাক্টরিতে আমরা উৎপাদন করে দিয়ে থাকি। কংক্রিট হলো ব্লক, রড, সিমেন্ট, বালি, লাল বালি, পাথর, খোয়া, তারপর আপনার পরিবহন যে খরচটা আছে টাঙ্গাইলের ভিতরে, এটা আমরাই বহন করি, আমাদের কোম্পানি থেকে আমরা বহন করে দিই। আমাদের ওই স্কোয়ার ফিটের ভিতরে দেওয়া থাকে, ওটা কোনো আলাদা আপনার চার্জ দিতে হবে না। শুধুমাত্র আপনি মাটিটা কাটবেন আর মাটি যে ভরাট করা হয় ডোয়া পর্যন্ত সেটা আপনারা ভরে দেবেন। এই দুইটা কাজ আমি মানে আমরা সব ক্লায়েন্টের উপরে দিয়ে দিই। তো এই কাজগুলো করে আমরা টাঙ্গাইলে ধরেন আপনার একতলা একটা ফাউন্ডেশন সহ আপনার একটা বাসা যদি আপনি করে দিই, ধরেন এই ক্ষেত্রে আমরা ধরেন এগুলোতে গেছে, তারপরে আমরা ধরেন ফ্লোর ঢালাই নিচ্ছি, তারপরে আপনার হচ্ছে আপনার ফলসার যেটা আছে সেটাও করে দিতেছি, সেটা লোক করে দিতেছি, আর ফিনিশিং করে দিতেছি। টাঙ্গাইলের ক্ষেত্রে টাঙ্গাইল শুধুমাত্র টাঙ্গাইলের জন্য আমরা ফিনিশিং করে দিচ্ছি, প্লাস্টারে যদি কাজ থাকে সে কাজ আমরা করে দিতেছি। এই ক্ষেত্রে আপনার রেটটা ওই হিসাবে বাইরে আসবে, কিন্তু তারপরেও আপনি যদি কম্পেয়ার করেন অন্যান্য কোম্পানির সাথে দেখবেন কম পড়তেছে আমার রেটটা, ঠিক আছে। আর টাঙ্গাইলের বাইরের জন্য যেটা আমরা দিচ্ছি সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাতে হচ্ছে টাঙ্গাইলের বাইরে গেলে পরে আমাদের যেহেতু প্লাস্টার ফিনিশিংয়ে কাজ করতে গেলে একটু সময় লাগে, তা আমাদের দেখা যায় কাজ বিভিন্ন সময় হাতের মধ্যে কাজ পড়ে থাকে, যে কারণে আমাদের এত সময় দেওয়া সম্ভব না। কিন্তু আমরা কিন্তু তারপরেও আপনাদের জন্য একটা সুযোগ রাখছি, সেটা যেটা অন্য অন্য কোম্পানি রাখে নাই। সেটা হচ্ছে আমরা আপনাকে কংক্রিট হলো ব্লক দেবো দেশের যে জায়গায় থাক, বাইরের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কংক্রিট হলো ব্লক দিব, গাড়ি ভাড়াটা ওইখানে আপনি পরিবহন করতে হবে, মারার লোড সহ, এটা তাদের মতোই, অন্যান্য কোম্পানির মতোই। কিন্তু অন্যান্য কোম্পানি থেকে আমরা আলাদা কী করতেছি, অন্যান্য কোম্পানি আপনাকে ফ্লোর ঢালাই দেবেন, আমরা ফ্লোর ঢালাই সহ হিসাবটা করে দেবো, ফ্লোর ঢালাই করে দেবো এবং আপনি ফলস করে দিব। শুধুমাত্র আপনার কাজ হবে আপনি প্লাস্টার করে নেবেন, এইটুকু আমরা টাঙ্গাইলের বাইরে। আর টাঙ্গাইলের জন্য আমরা সম্পূর্ণ কাজ দিচ্ছি। তো আপনারা ভাই বিভিন্ন জায়গার বিভিন্ন কোম্পানির কথা আমাদের সাথে কম্পেয়ার করবেন না। যদি কম্পেয়ার করতে আসেন তো আপনারা ভালো করে হিসাব করে আসবেন, ঠিক আছে। কারণ হিডেন কথাগুলো কেউ বলে না, এইসব হিডেন কথা কেউ বলবে না আপনাদের, ঠিক আছে। সবাই বলবে বিজ্ঞাপন, মানে হঠাৎ সুন্দর বিজ্ঞাপন করে আপনাদের বলবে যে ভাই
এত টাকায় বিল্ডিং হয়ে যাচ্ছে, 850 টাকা স্কোয়ার ফিটে বিল্ডিং হয়ে, ভাই 850 টাকা স্কোয়ার ফিটে বিল্ডিং হয়ে যাচ্ছে, আপনার 50,000 টাকা গাড়ি ভাড়া আছে, আপনার ফ্লোর ঢালাই আপনার 20 থেকে 25,000 টাকা খরচ আছে, কথার কথা বলতেছি আমি, ধরার জন্য বলতেছি, জায়গা ভেদে কম বেশি হতে পারে, 15-20,000 টাকা খরচ আছে ফ্লোর ঢালাইয়ে, আপনার হচ্ছে ফলস যে ঢালাইগুলো আছে ফলসে আপনার খরচ আছে, এগুলো আপনি অ্যাড করলে পরে আপনি দেখতে পারবেন সুন্দর করে যে আপনার 850 কীভাবে 1050 হয়ে যায়। ঠিক আছে, আর আমরা যদি আপনাদের বলি যে ভাই 1000 টাকার মধ্যে আমরা এগুলো করে দিব, তখন আপনারা আমাদের 850-এর কথা বলেন। আমি এই ভুলটা ভাঙানোর জন্য আপনাদের বলতেছি। ঠিক আছে, অন্যান্য জায়গায় দেখবেন আপনি গাড়ি ভাড়া মালপত্র আনা নেওয়ার খরচ গাড়ি ভাড়া কোম্পানি নেয়, আমরা কিন্তু টাঙ্গাইলে খেতে সেটাও নিই না, সম্পূর্ণ আমাদের খরচ। তো ভাই এগুলো বুঝবেন, আপনারা বুঝে তারপরে কাজ দিবেন। ঠিক আছে, আর যেটা আমরা পারবো না করবো না সেটা আমরা আগেই বলবো আপনাকে, পরে আমরা কোনো কিছু করবো না, আমরা যা যা করার আপনাদের আগেই বলে দেবো। ঠিক আছে, আপনাদের কোনো মানে টাঙ্গাইলে যদি কাজ করেন, টাঙ্গাইলে আমরা সম্পূর্ণ সুযোগ সুবিধা দিচ্ছি আপনাদের, সম্পূর্ণ ফিনিশিং সহ। আর টাঙ্গাইলের বাইরে হলেও ফিনিশিং ছাড়া কাজ হলে পরেও আমরা আপনাদের ওই সুযোগ সুবিধা দিচ্ছি যে তাদের অন্য কোম্পানি থেকে আমরা আপনাদের বেশি করে দেবো। যেরকম আপনাদের ফ্লোর ঢালাই অন্য কোম্পানি রাখেন, আমরা ফ্লোর ঢালাই রেখে দেবো আপনাদের মধ্যে, মানে আমাদের মধ্যে। আর আপনার হচ্ছে ফলস যে সিলিংগুলো আছে, ফলস যে আপনার ছাদগুলো আছে সেগুলো আমরা করে দেবো। আপনার কাজ হবে শুধুমাত্র প্লাস্টার করা, আর কোনো কাজ নাই। ঠিক আছে, মানে আমরা আনফিনিশিংও যখন অন্য অন্য জায়গায় করতেছি, অন্য অন্য কোম্পানির সাথে কম্পেয়ার করে, তাদের থেকে কিন্তু আমরা বেশি করতেছি। ঠিক আছে, তো ভাই আপনি রেটটা হিসাব করবেন এইভাবে, আর দয়া করে কেউ কারোর সাথে কম্পেয়ার করবেন না। সবাই সবার কাজের মান, সবাই সবার ব্যবসা করতেছে, সবাই সবার প্রফিট করতেছে, সবাই সবার কাজ ভালোভাবে করতেছে, কারোর সাথে কারো কম্পেয়ার করার কোনো দরকার নাই। কিন্তু আমাদের ওই রেটের সাথে কম্পেয়ার করতে আসবেন না, রেটের সাথে কম্পেয়ার করতে যদি আসেন তাহলে আমাদের ওইগুলো হিসাব করে নিয়ে আসবেন, ওইগুলো হিসাব করে নিয়ে এসে আবার আমাকে বলবেন যে ভাই আপনার রেট বেশি হয় না কম হয়। তো আমি আসলে ভাই কথা বেশি বলবো না, কথা বললে অনেক কথা বলা হয়ে যায়। তো আপনারা টাঙ্গাইলে বা টাঙ্গাইলের বাইরে যদি কাজ করতে চান কংক্রিট হলো ব্লক দিয়ে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সুনামের সাথে আপনার মোটামুটি 4 থেকে 5 বছর হয়ে গেছে আমরা এই কাজ করতেছি। হ্যাঁ, হয়তো আমরা টাঙ্গাইলের বাইরে বেশি কাজ করি না, কিন্তু টাঙ্গাইলে আমরা করতেছি। টাঙ্গাইলের বাইরে আমাদের 4টা থেকে 5টা কাজ হয়েছে, আর সবগুলো কাজ আমাদের টাঙ্গাইলের ভিতরে হয়েছে। যেহেতু আমি টাঙ্গাইলের ছেলে, টাঙ্গাইলে আমাদের কাজ বেশি থাকে। তো আপনারা চাইলে আমি আপনাদের জন্য বিভিন্ন জায়গায় কাজ করে দিব। হ্যাঁ, আমাদের নিজস্ব কোম্পানির ব্লগ দিয়ে আমরা আপনাদের অন্য অন্য জায়গার থেকে একটু হলেও তো আপনারা আমাদের কাছে সেভিংস পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখন আর আশা করি বলবেন না যে 5 লাখ টাকায় বিল্ডিং কমপ্লিট, 7 লাখ টাকায় বিল্ডিং কমপ্লিট করে ফেলছে। ঠিক আছে, সাথে আপনারা 2 লাখ টাকা ঢুকাই দিবেন, 7 লাখ বললে 9 লাখ ধরবেন, 5 লাখ বলে 7 লাখ ধরবেন। ঠিক আছে, কারণ ওই টাকাটা আপনার যাচ্ছে, আমি স্কোয়ার ফিটে না লিখলে কী হবে? কোম্পানি আপনার কাছে 7 লাখ টাকা নিয়ে গেছে, বাট আপনি তো 2 লাখ টাকা এক্সট্রা খরচ করছেন, তাহলে আপনার 9 লাখ টাকা খরচ হয়েছে না? ওইভাবে আপনার হিসাব করবেন। তো আসলে কিছু বলার নাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে মা কংক্রিট প্রোডাকশন সেন্টারের পক্ষ থেকে। তো আপনারা এই টাইপের কাজ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।